লেখেন, এরপরে 9 লেখেন, এভাবে করে সিরিয়ালি উপরের দিকে যান। মধ্যম কোনটা হবে দেখেন 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 9টার মধ্যে 5 নাম্বার জন মধ্যম হয় সবসময়। তাহলে 1 2 3 4 5 এই যে 5 এ আছে 5 নম্বরে আছে 9। 9 হচ্ছে আমাদের মধ্যম। তার মানে পঞ্চমটা হচ্ছে উত্তর। খ হচ্ছে উত্তর। পঞ্চম যেই পদটা সেটাই হচ্ছে উত্তর। সরি। ও কেন্দ্র বিশিষ্ট বৃত্তে ডি বিন্দু এবি জ্যা এর মধ্যবিন্দু হলে ও ডিবি ইকুয়াল টু কত? আমরা একটা বৃত্ত আঁকবো। এখানে ওরা দেখতেই পাচ্ছেন আঁকছে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত। ও হচ্ছে কেন্দ্র, ডি হচ্ছে বৃত্তে কি বলছে? বৃত্তে ডি বিন্দু। এবি জ্যা এর মধ্যবিন্দু। তাহলে এবি জ্যা আঁকছি, সেই জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে ডি। তাহলে ও ডিবি এটা 90 ডিগ্রি বুঝতেই পারতেছেন। কারণ আমরা জানি যে কোন একটা জ্যায়ের উপর বৃত্তের কেন্দ্র থেকে তার মধ্যবিন্দু, ওই জ্যায়ের মধ্যবিন্দু যদি একটা রেখা টানা হয়, তাহলে এই রেখাটা ওই জ্যাকে লম্বভাবে ছেদ করে। লম্বভাবে ছেদ করা মানে এটা 90, এই পাশেরটাও 90। 1 শতক মানে কত বর্গফুট? যারা জায়গা জমি নিয়ে জানেন তারা খুব সহজেই জানেন যে 435.6 বর্গফুট স্কয়ার ফিট হিসাব। 50 মিটার দৈর্ঘ্য ও 40 মিটার প্রস্থ বিশিষ্ট একটি মাঠের ঠিক মাঝখান দিয়ে আড়াআড়িভাবে 3 সেন্টিমিটার দুটি রাস্তা আছে। রাস্তা দুটির মোট ক্ষেত্রফল কত? তাহলে মাঠের ঠিক মাঝখান দিয়ে বলছে। তাহলে আমরা একটা চিত্র দেখতে পাচ্ছি এখানে যে এই যে একটা মাঠ, মাঠের ঠিক মাঝখান দিয়ে দুইটা রাস্তা আড়াআড়িভাবে চলে গেছে এবং যাদের চওড়া হচ্ছে 3 মিটার। পুরা মাঠের দৈর্ঘ্য 50 এবং 40 বলে দিছে। তাহলে এদিকে ধরেন 50, এদিকে ধরেন 40। মাঠের ঠিক মাঝখান দিয়ে আপনার এরকম করে 3 মিটার চওড়া রাস্তা চলে গেছে। এটা হিসাব করবেন কেমনে? খুবই সোজা। প্রথমে আপনি যদি রাস্তা দুইটির দেখেন বলছে রাস্তা দুটির মোট ক্ষেত্রফল, তাই না? রাস্তার মোট ক্ষেত্রফল কেমনে হিসাব করে? প্রথমে আপনি এইটুকু যে রাস্তা, এই যে এইটুকু, এটা হিসাব করেন। এটা কত হবে বলেন? এইটুকু হচ্ছে 3 আর এই লম্বাটা কত? 40, তাই না? তাহলে 3 × 40 হচ্ছে 120। আবার এবার এটা হিসাব করেন এটা। এটুকু কত? এটুকু হচ্ছে এই যে 50 আর এটুকু কত? 3 50 আর 3 কত? 150। তাহলে এইটুকু আমরা পাইলাম 120 আর এইটুকু আমরা পাইলাম 150। তাহলে 120 এর সাথে 150 যোগ করবেন। কিন্তু আপনি যখন এই রাস্তাটা হিসাব করছেন, তখন আপনি এটাকে একবার হিসাব করছেন। আপনি যখন এটা হিসাব করছেন তখন এটাকে আরেকবার হিসাব করছেন। তার মানে মাঝখানে এইটুকু জায়গাকে আপনি 2 বার হিসাব করছেন। মাঝখানে এটুকু কত হবে? এটুকু 3 আর এটুকু 3। তার মানে এইটা হচ্ছে 9 বর্গ মিটার হচ্ছে রাস্তা। আপনি এক্সট্রা 2 বার হিসাব করছেন। তাই একবার বাদ দিয়ে দিবেন। অ্যান্সার হবে 261। খুবই সহজ ম্যাথ আসলে। এটাও 9 10 এর বই থেকে তুলে নিছে। একদম হুবহু এই ম্যাথটা তুলে দিছে। এরপরে বৃত্তের পরিধি ও ব্যাসের অনুপাত খুব সোজা পাই। পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই 22.7 দিয়ে প্রকাশ করা যায় পাইকে। 12টি বাহু বিশিষ্ট একটি সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলোর সংযোগ রেখা দ্বারা কতগুলো ত্রিভুজ গঠন করা যায়? 12টি, আচ্ছা এখানে বুঝতে পারছেন এটা হচ্ছে কম্বিনেশনের কোশ্চেন। 12টি বাহু বিশিষ্ট একটা সমতল ক্ষেত্রের কৌণিক বিন্দুগুলা, তাহলে 12টা বাহু থাকবে। আর ত্রিভুজ গঠন করতে গেলে 3টা করে বিন্দু যোগ করতে হয়। 12 C3 12 C3 দিয়ে ইংলিশে লিখি 12 C3 হিসাব করলে ক্যালকুলেটরে তো সে হিসাব করতে পারবেন না। এটা আমি একটু আপনাদেরকে ক্যালকুলেশন করে দেখাই। হ্যাঁ, 12 C3 কেমনে হিসাব করতে হয়? ফর্মুলা হচ্ছে প্রথমে উপরে 12 ফ্যাক্টরিয়াল নিতে হবে, নিচে নিতে হবে এই 3 ফ্যাক্টরিয়াল, তারপরে 12 থেকে 3 বাদ দিলে হয় হচ্ছে 9, এই 9 ফ্যাক্টরিয়ালকে নিচে লিখতে হয়। 12 ফ্যাক্টরিয়ালকে এভাবে লেখা যায় দেখেন 12 × 11 × 10 × 9 ফ্যাক্টরিয়াল এভাবে লেখা যায়। আর 3 ফ্যাক্টরিয়াল মানে হচ্ছে আসলে মুখস্থ আমাদের 6। 9 ফ্যাক্টরিয়ালকে এভাবে লেখেন। 9 ফ্যাক্টরিয়াল কাটা। উপরে থাকে এটা দিয়ে এটা কাটলে 2, 11 × 10 হচ্ছে 110। 2 এর সাথে 110 গুণ করলে হবে হচ্ছে কত? এটা হবে 220। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে 220 হয়। 57 নম্বর উত্তর হচ্ছে ক। সহজ টাইপের প্রশ্ন।